ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال رسول الله صلى الله عليه وسلم الدين والاجتهاد الحديث উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ গণহরি থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং জেলা ও থানা নেতৃবৃন্দ, হযরত উলামায়ে কেরাম এবং গণহরি উপজেলা সহ জেলাভরের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত তৌহিদি জনতা, আমি প্রথমে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার জমিনে তার কোরআনের আইন হাদিসের আইন বাস্তবায়নের লক্ষ্যে আজকে এই গণসমাবেশে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য আমরা শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের এই গণসমাবেশে আপনারা এই লিফলেট দেখেছেন। এই লিফলেটে আমাদের লেখা হয়েছে বিগত 16 বছরে এই দেশের মানুষ যারা স্বাধীনভাবে বসবাস করার কথা ছিল তারা অনেকে গুম হয়েছেন, অনেকে খুন হয়েছেন। বিশেষ করে গত জুলাই এবং আগস্টের মধ্যে এই দেশের নিরীহ ছাত্র সমাজকে এই দেশের সন্ত্রাসী বাহিনী, সরকারি সন্ত্রাসী বাহিনীরা নির্মমভাবে হত্যা করে সারা পৃথিবীতে দিক পেরে তারা দীক্ষিত হয়েছে। প্রিয় ভাইরা আমার, এই স্বৈরাচারকে সরানোর জন্য এই দেশের ভার্সিটি, কলেজ এবং প্রাইমারি স্কুল, মাদ্রাসা সর্বস্তরের জনগণের সাথে উলামায়ে কেরামের বিশেষ ভূমিকা ছিল। শহীদের যে তালিকা আমরা দেখতে পাই সেখানে আমাদের ভার্সিটির ছাত্র, কলেজের ছাত্র, মসজিদের ইমাম, মাদ্রাসার ছাত্ররা শাহাদাত করেছেন। আজকের এই গণসমাবেশ থেকে আমরা এই জুলাই এবং আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জনগণ আন্দোলনে যাদেরকে শহীদ করা হয়েছে সেই সমস্ত খুনিদের ফাঁসির দাবি আমরা জানাচ্ছি। আপনারা কি একমত? প্রিয় ভাইরা, আমার কথা লম্বা করবো না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের বন্ধু হবে সেটি আমরা আশা করেছিলাম, কিন্তু এই ভারতের দাবেদার সরকারের পরের পর ভারত এই বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন আগ্রাসন চালিয়ে যাচ্ছে। সেই আগ্রাসনকে আমরা সহ্য করবো? কখনো করবো না। পাহাড়ে গন্ডগোল লাগাচ্ছে, পানি নিয়ে বন্যা সৃষ্টি করছে, সেই দেশের পুরোহিতরা আমার নবীর বিরুদ্ধে কটাক্ষ করছে। এই সমাবেশে আমরা জানিয়ে দিতে চাই, বাংলার আপামর জনতা এই দেশের সার্বভৌমত্বের জন্য তাদের বুকের রক্ত তাজা দিয়েও এই দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হতে দেব না। সাথে সাথে জানতে চাই, এই ভারত সরকার যে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, এই দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে আগ্রাসনের দুঃসাহসিকতা দেখায়, এই দেশের জনগণ মিলে আমরা সবাই মিলে তাদের বিরুদ্ধে, পাকিস্তানিদের বিরুদ্ধে মতো যুদ্ধে ঝাঁপিয়ে পড়বো। রাজি আছি ইনশাআল্লাহ? এই জন্য আমাদের পীর সাহেব চরমনের হাতের পতাকা তুলে একত্রিত হয়ে এই দেশে ইসলাম হুকুমত কায়েম করার জন্য আমাদেরকে জান দিতে হবে, মন দিতে হবে, সময় দিতে হবে। শুধু আজকের মিটিং নয়, বাড়িতে গিয়ে নিজের স্ত্রীকে, নিজের মেয়েকে, নিজের ছেলেকে, নিজের আত্মীয়কে, প্রতিবেশীকে, এলাকাবাসীকে সবাইকে এই কথা বুঝাতে হবে। ইসলাম আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসলে এই দেশের কারো কোনো ক্ষতি হবে না, বৈষম্য স্থান থাকবে না, দুর্নীতি হবে না, লক্ষ হাজার কোটি টাকা বিদেশে যাবে না। এই দেশের সম্পদ এই দেশে থাকবে, এই দেশের জনগণ অধিকার ভোগ করবে। সেই শান্তি এবং নিরাপত্তার জিম্মাদারি নিয়ে আমাদের সাহেব রাজনীতির মাঠে নেমেছেন। তাই আমি আজকের এই মাহফিল থেকে পীর সাহেব চরমনের নেতৃত্বে এই দেশে ইসলাম হুকুমত কায়েম করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম।